শুভ সকাল বন্ধুরা, রাধে রাধে। ভগবান শ্রীকৃষ্ণর অমৃত মধুর বাণী কথা শুনে আজ দিনটা শুরু হোক। আপনার জীবনের প্রতিটি পদক্ষেপে শ্রীকৃষ্ণের বাণী, শ্রীকৃষ্ণের কথামৃত পান করলে জীবনের মধুর থেকে মধুরতর প্রাপ্তি লাভ হয়। জীবনে কর্ম যেমন জরুরি, তেমন ভগবান চিন্তাও, ভগবানের উদ্দেশ্যে করা কাজও আপনার জীবনকে সার্থক করে তুলবে। পূর্বপুরুষের ইচ্ছা, আশা, আকাঙ্ক্ষা, মহৎ আকাঙ্ক্ষা, ক্রোধ, বিরোধ, প্রতিশোধ, এই সব কিছু ভার নতুন প্রজন্মকে বহন করতে হয়। পিতামাতা নিজের সন্তানকে দিতে তো চান না, দিতে তো চান বিশ্বের সমস্ত সুখ, কিন্তু দিয়ে ফেলেন নিজের জমানো পীড়ার সত্তা। দিতে চান অমৃত, কিন্তু তার সাথে দিয়ে ফেলেন খরাপূর্ণ বিষ। আপনি বিচার করুন, আপনি আপনার সন্তানকে কি দিয়েছেন বা কি দিতে চলেছেন। অবশ্যই প্রেম, জ্ঞান, সম্পত্তি এই সব দিয়ে থাকবেন, কিন্তু তার সাথে সাথে ওদের মনে বিষও দিয়ে দিচ্ছেন। সংসারিক পরিকল্পনা নিয়তি বলে মেনে নেওয়া, সেটাই তো প্রার্থনা, তাই না? কিন্তু ঈশ্বরের সমস্ত পরিকল্পনা বোঝাটা সম্ভব কি? সেসব পরিকল্পনা তো আমাদের কর্মের পরিণাম স্বরূপ প্রকাশ পায়। কিন্তু যদি কেউ কর্মকেই ত্যাগ করে, সেটা প্রকৃত প্রার্থনা। বাস্তবে কর্ম আর জীবনের ফলের প্রতি মোহ না করাই সত্যিকারের প্রার্থনা। যে প্রার্থনা কর্মের পথে বাঁধা হয়ে দাঁড়ায়, মানুষকে কার্যই করতে দেয় না, সেটা প্রার্থনা নয়, পরাজয়। নিজে স্বয়ং বিচার করুন। যখন নিজের কোনো ভালো কাজের বদলে আপনি দুঃখ পাচ্ছেন, কষ্ট পাচ্ছেন, অথচ যখন কোনো খারাপ কাজ করে আপনি সুখ প্রাপ্তি লাভ করছেন, তখন আপনি এটা ভাবছেন যে ভালো কাজ করে ধর্মের পথে চলে কি উপকার হয়েছে, বরং জীবনে ক্ষতিই তো হয়েছে। কিন্তু আপনার এই ধারণাটা সম্পূর্ণ ভুল, আর আপনার মনে এই ধারণা বাসা বেঁধে থাকাটাও আপনার দুর্বলতা হবে। তাই সব সময় চেষ্টা করুন ধর্মের পথে থেকে, দুষ্কর্ম না করে কিভাবে জীবনে সাফল্য লাভ করা যায় তারই প্রচেষ্টা করুন। কারণ ধর্মের পথে থাকা মানুষকে স্বয়ং শ্রীকৃষ্ণ কখনো ছেড়ে যায় না। রাধে রাধে।